পেয়ে সে কি প্র্যাকটিসটাই না করছেন। এই ষষ্ঠ উপদেষ্টা বসে বসে আঙ্গুল চুচ্ছে আপার অনুরোধ নিয়ে এই বাংলার মাটিতে থাকার মতো ক্ষমতা আপনাদের নাই। যে 48 ঘন্টার মধ্যে যদি এই হামলার বিচার বা ফয়সালা না করা হয়, আমরা যমুনা অথবা সচিবালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা এখান থেকে সেই হুঁশিয়ারিটাই দিতে চাই যে যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, এই উপদেষ্টা পরিষদের আচার আচরণ সেই স্বৈরাচারী শেখ হাসিনার মন্ত্রিসভার মতোই প্রতীয়মান হচ্ছে। আমরা বলতে চাই যে শেখ হাসিনাকে সরানোর জন্য আপনারা দেখেছেন বিপিন নূর ভাই কিভাবে তার জীবনকে স্যাক্রিফাইস করার জন্য উদ্গ্রীব ছিলেন। মনে করিয়ে দিতে চাই এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব 2020 সালের জুনের 12 তারিখে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শুধুমাত্র দেখবেন সেই স্ট্যাটাসের মাধ্যমে সে কি বলতে চেয়েছেন এবং ক্ষমতা পেয়ে সে কি প্র্যাকটিসটাই না করছেন। উনি বলেছিলেন বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। আমরা দেখি বর্তমান ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে সে তার নিজের চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। সে বলেছিলেন ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানের সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি বড় বড় ব্যবসায়ীরা অবস্থান করছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে এই সরকারের ক্যাবিনেট এবং আওয়ামী লীগ সরকারের ক্যাবিনেটের মধ্যে শুধু একটাই পার্থক্য, যে শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন তাদেরকে এদেশের সরকার, এদেশের জনগণ বসায়নি। এই সরকারের ক্যাবিনেটে এদেশে যারা আছেন, কিন্তু এদেশের সাধারণ জনগণ যে ম্যান্ডেট নিয়ে বসেছেন এই সরকারের ক্যাবিনেট তা বাস্তবায়ন করতে পারছে না। যে চাঁদাবাজরা এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে তাদেরকে গ্রেফতার করতে পারতেছে না, তাদের উপর হামলা করতেছে না, তাদেরকে আটক করতেছে না। যেই সন্ত্রাসরা বিভিন্ন জায়গায় মানুষের উপরে সন্ত্রাসী গান করছে, এই মোহাম্মদপুর, যাত্রাবাড়িতে সব জায়গায় বিভিন্ন জায়গায় সব প্রতিদিন ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এদেরকে গ্রেফতার করার কোনো অনুরোধ নাই এদেরকে গ্রেফতার করার অনুরোধ নাই এদের। এই ষষ্ঠ উপদেষ্টা বসে বসে আঙ্গুল চুচ্ছে আর যারা যাচ্ছে তাদেরকে স্যার বলছে। তাদের কাজটা কি? ওর কাজ কি স্যার বলার? এখন তাদের কাজ কি এখন স্যার বলার? তাকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের মানুষকে নিরাপত্তা দিবে। যদি নিরাপত্তা না দিতে পারে দেশ থেকে চলে যান। আপনি আপনার ওই যে দেশের বাইরে আপার সাথে দেখা করেন, ইন্ডিয়াতে বসে থাকেন। এই আপার অনুরোধ নিয়ে এই বাংলার মাটিতে থাকার মতো ক্ষমতা আপনাদের নাই। অবিলম্বে যারা এই ষষ্ঠ উপদেষ্টাকে বলবো, নুরুল হক নুরুল ভাইয়ের উপরে যে হামলা করেছেন এই দায়ভার নিয়ে গদি ছেড়ে বাংলাদেশ থেকে